ওকে, দেখেন তাহলে আমি বলেছিলাম যে কে করে আর কি করে। কে করে, ধরেন জাহিদ একজন ব্যক্তির নাম, সে রান্না করে। জাহিদ কি করে? রান্না। জাহিদ রান্না করে। বাংলা দেখেন, বাংলাও কিন্তু দুইটা শব্দ, একটা হচ্ছে জাহিদ আর একটা হচ্ছে রান্না করা। জাহিদ রান্না করে। বাংলা কি দুইটা না এখানে? জাহিদ আর রান্না করা। তা আপনি ইংলিশও দুইটা নিয়ে আসেন। জাহিদ নিয়ে আসলাম, জাহিদ ইংলিশ জাহিদ, রান্না করা ইংলিশ হচ্ছে কুক। এখন এখানে যেহেতু জাহিদ আসছে থার্ড পার্সন সিঙ্গুলার একটি নাম, সেজন্য কুকস হয়ে যাবে। সিম্পল। কে কষ্ট করে? জাহিদ ইজ কুক। জাহিদ রান্না করছে, জাহিদ ওয়াজ কুক। এই যেটা একজন বলছিল ইব্রাহিম, ওয়াজ বলে দিছে। ওয়াজ, এখানে ওয়াজ এর কোনো কানেকশন নেই, ইজ এর কোনো কানেকশন নেই। কে করে, সাবজেক্ট। কি করে, কে করে, কি করে, কে করে, কি করে, কে কি, কে কি, কে কি। জাবেদ খায়, আমার আম্মু যায়, আমার আব্বু পত্রিকা পড়ে। দেখেন কে করে, একটা ব্যক্তি তো করে, কোনো না কোনো মানুষ তো কাজটা করে। সে কে, তাকে আগে বসান, মানুষটাকে আগে বসান। সে কে, সাবজেক্ট। কি করে? খায়। কি করে? যায়। কি করে? পড়ে। কি করে? কথা বলে। কি করে? নামাজ পড়ে। কি করে? প্র্যাকটিস করে। স্কুলে যায়। এগুলাই তো করে। আপনি আমি, আমরা তো এগুলাই করি। সকাল থেকে রাত পর্যন্ত এগুলাই তো করেন, খান, ঘুমান, আর টিভি দেখেন, নাটক দেখেন, ফেসবুক চালু, মাঝে মাঝে ইচ্ছে হলে একটু বই খুলেন। এগুলাই তো করেন। এই জিনিসগুলো কে করে, আগে তাকে বসান, সাবজেক্ট। কে করে, সাবজেক্ট। কি করে, কাজটা বসান, কাজটা বসান। নো এম ইজ আর হিয়ার, এখানে কোনো এম ইজ আর ইউজ করার সুযোগ নেই। আমি যাই, আই গো, সে যায়, হি গোস, আমরা যাই, উই গো, তারা যায়, দে গো। দেখেন দুইটা, শুধু দুইটা। কে কি, কে কি, কে, কে করে, কি করে। লেখেন না প্রয়োজনের সাদা কাগজে যে কথাটা মনে 20 বার বলছি এতক্ষণে। কে করে, কি করে, লিখছেন কেউ? লেখেন না, আমি জানি তো। লেখেন না, এই কথাটা লেখেন। কে করে, কি করে, কে করে, কি করে। সহজ তো। কে করে, আর বার্বটা, সেটা হচ্ছে কাজ। খাওয়া, আসা, যাওয়া, পড়া, ঘুমানো, ঘুম থেকে উঠা, প্র্যাকটিস করা, নামাজ পড়া, রোজা রাখা, স্কুলে যাওয়া, অনলাইনে কোনো কিছু অর্ডার করা। আমি মাঝে মাঝে অনলাইনে অর্ডার করি। আমি অর্ডার অনলাইন সামটাইমস। আমি মাঝে মাঝে অর্ডার করি অনলাইন, মাঝে মাঝে। আমি মাঝে মাঝে শপিং মলে যাই। গো, আমি যাই কোথায়? টু শপিং, শপিং মলে যাই। সে মাঝে মাঝে আমাকে ফোন করে। সে কলস মি, আমাকে, সামটাইমস, মাঝে মাঝে। এই দেখেন, কে করে, কি করে। অতিরিক্ত অংশ পড়ে, অতিরিক্ত অংশ পড়ে, এক্সটেনশন বলে। যেমন আমি মাঝে মাঝে অফিসে যাই। আই গো, আমি যাই, এটা হচ্ছে মেন জিনিস, সাবজেক্ট আর ভার্ব। আই ইট, আমি খাই। কি খাই, কখন খাই, সেগুলো পরে আসবে। কিন্তু আগে কে করে, কি করে, এই দুইটাকে আগে ঠিক করে। কে করে আর কি করে, কে করে আর কি করে, এই দুইটা আগে ঠিক করে। কে করে, কি করে। ঠিক। আমার মা, মাই মাদার, কি করে? রান্না করে, কুকস। আমার মা রান্না করে, মাই মাদার কুকস। দুইটা ঠিক হয়ে গেল। এখন এবারে আসুন তো, কি রান্না করে, কখন করে? মাই মাদার কুকস এট 9 AM, 9টা বাজে রান্না করে। কি রান্না করে? রাইস, ফিশ, ভেজিটেবল, এগুলো এগুলো। তাহলে অতিরিক্ত অংশ আমরা পরে নিয়ে আসবো। আমাকে আগে ঠিক রাখতে হবে কে আর কি, কে আর কি, কে আর কি, কে করে, কি করে, কে করে, কি করে। এই দুইটার জিনিস ঠিক, আপনার মোটামুটি অনেক কিছু ঠিক। এখন সমস্যা হচ্ছে, আপনার তো এখানে গিয়ে গন্ডগোল লাগবে। মাথায় রাখতে হবে, যে কোনো নাম একটি হলে, যে কোনো নাম একটি হলে তার সাথে অবশ্যই এসএস থাকবে। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বলছি না, এগুলা এগুলো লিখবেন। শুধু বই পড়ে যদি, শুধু বই পড়ে যদি মানুষ শিক্ষিত হয়ে যেত, তাহলে সবাই লেখক হইতো, টিচার হইতো না কেউ। আমিও লেখক হইতাম, আমি টিচার হইতাম। শুধু বই বিক্রি হইতো, কিনো বই, কিনো বই, বাসায় নাও পড়ো, বাসায় নাও পড়ো। তাহলে টিচারের দরকার নেই, এত এত প্রফেসরের দরকার ছিল না। লাখ লাখ টাকা স্যালারি,
পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি, লাখ লক্ষ লক্ষ টাকা স্যালারি, দরকার নেই তো, ধরো বইটা নাও, এটা পড়ো, পরীক্ষা দাও। কিন্তু এরকম কি কখন দেখছেন আপনার? টিচার ছাড়া সম্ভব? শুধু বই দিয়ে কি পসিবল? শুধু লেকচার শিটে বই দিয়ে যদি পসিবল হইতো, টিচারের দরকার হতো না, পৃথিবীর টিচার শূন্য থাকতো, শুধু লেখক থাকতো, লেখক, রাইটার্স এন্ড রাইটার্স এন্ড রাইটার্স। এখন লেখকই লিখছে, লেখকের কাজ, টিচার বুঝাবে, তার কাজ। আর লেখা থেকে বোঝানোটা ইম্পর্টেন্ট। আইএলটিএস এর 7.5 8 পাওয়া অসংখ্য স্টুডেন্ট আছে, ক্লাস নিতে বলেন, পারবে না। ইংলিশে অনেক অনেক দক্ষ লোক আছে, অনেক ভালো ভালো ইংলিশ জানে, ক্লাস নিতে বলেন, পারবে না। ক্লাস নেওয়া তো সহজ না, স্টুডেন্টদেরকে বোঝানো, বুঝাইয়া এটা ঠিক করা, এটা এত সহজ বিষয় না। সেজন্য টিচারের যে কথাগুলা, এখন আমাকে ধরেন শুনতেছেন আপনার, কথাগুলা যে সাদা কাগজ নোট করে ফেলেন, কে করে কি করে, কে করে কি করে। এখন নিজে যান, সাবজেক্ট, কে করে, আমি, আমি কি করি, খাই, আই ইট। কে করে, মা, মা কি করে, রান্না করে, মা কুকস। কে করে, আব্বু, আব্বু পত্রিকা পড়ে, মাই ফাদার রিডস নিউজ পেপার। কে করে কি করে, কে করে কি করে, দেখেন প্রেজেন্ট ডিভিড শেষ তো, শেষ, সহজ। আর নেগেটিভ করবেন, কারোর সাথে ডোন্ট হচ্ছে, কারোর সাথে ডাজ নট হচ্ছে, কারোর সাথে ডোন্ট, কারোর সাথে ডাজ নট। আমি যে 5টা সাবজেক্ট মনে আছে আপনাদের, 5টা সাবজেক্ট কথা যে বলছিলাম, 5টা সাবজেক্টের সাথে ডোন্ট হয়, মনে নেই? জি, মনে আছে, মনে আছে। হ্যাঁ, তার মনে পাঁচ আছে। 5টা সাবজেক্টের সাথে ডোন্ট হবে, যেমন আই ডোন্ট, আমি যাই না, আই ডোন্ট গো। সে যায় না কি হবে তাহলে, কি বলছেন মনে আছে? জান্নাতুল নাইমা বলেন, সে যায় না কি হবে? জি স্যার। সে যায় না, সে যায় না, তাহলে সে does এটাতে not, হি he হি does not। ডাজ গো, হি ডাজ নট গো। হ্যাঁ, জানেন ঠিকই, কিন্তু মুখে আসে না, ঠিক না? খুব জি কষ্ট স্যার, হয়। হ্যাঁ জানি মনে তো হচ্ছে, তো। মনে হচ্ছে, মনে হচ্ছে শেখ হাসিনার মতো আয়না করে নিয়ে গেছে, খুব কষ্ট। তো সেজন্য হচ্ছে এই যে জানা জিনিস মুখে আনার জন্য, আবার বলছি, জানা জিনিস, স্লোগান, জানা জিনিস মুখে আনার জন্য আমার দরকার প্র্যাকটিস, লিখে রাখেন সবাই, জানা জিনিস মুখে আনার জন্য আমার দরকার প্র্যাকটিস, জানা জিনিস মুখে আনার জন্য আমার দরকার প্র্যাকটিস। না হলে আসবে না তো, মাথার মধ্যেই থাকবে, আপনি ইংলিশের বস হয়ে যাবেন, শুধু মাথার মধ্যে বস, মুখের মধ্যে বস হইতে পারে, আনলেস ইউ প্র্যাকটিস, যদি না প্র্যাকটিস করেন। তাহলে 5টা সাবজেক্ট, ডোন্ট, আই ডোন্ট, উই ডোন্ট, ইউ ডোন্ট, দে ডোন্ট, প্লুরাল ডোন্ট। আই ডোন্ট গো, আমি যাই না, উই ডোন্ট গো, আমরা যাই না, দে ডোন্ট গো, তারা যায় না। প্লুরাল হলে বাবা মা, মাই প্যারেন্টস ডোন্ট গো, মাই সিবলিংস, ভাই বোন ডোন্ট গো, মাই ব্রাদার্স ডোন্ট গো, জাহিদ এন্ড রফিক ডোন্ট গো, শেখ হাসিনা and খালেদা জিয়া ডোন্ট টক, কথা বলে না, তারেক রহমান এন্ড জয় দেখা করে না, তারেক রহমান এন্ড জয় ডোন্ট মিট। প্লুরাল, 5টা সাবজেক্ট, আই, ইউ, উই, দে, এবং প্লুরাল হলে ডোন্ট দিয়ে বলবো। ডোন্ট হলো না করার জন্য, ডোন্ট এর কাজ কি? অক্সিলারি, সাহায্যকারী। কিসের সাহায্য? না করার সাহায্য। কি না? কাজটা দেশে করে না, কি কাজ? দেখা করে না, কি কাজ? কথা বলে না, কি কাজ? সাক্ষাৎ করে না, মারামারি করে না, তর্ক করে না, রান্না করে না, নামাজ পড়ে না, টিভি দেখে না, ফেসবুক চালায় না। এই ডোন্টটা ইউজ করতেছে। আমি টিভি দেখি না, আই ডোন্ট ওয়াচ টিভি। আমরা কথা বলি না, উই ডোন্ট টক। আমরা দেখা করি না, উই ডোন্ট মিট। তারা দেখা করে না, দে ডোন্ট মিট। রফিক এবং জামাল তর্ক করে না, রফিক এন্ড জামাল ডাজ, সরি, ডোন্ট আর্গিউ। আর্গিউ মানে তর্ক করা, ঝগড়া করা, ইংলিশে করে, ঝগড়া করা। তাহলে 5টা সাবজেক্ট, এদের সাথে ডোন্ট হচ্ছে। প্রশ্ন করবেন না, তুমি কি এটা করো, সে কি এটা করে, এরকম প্রশ্ন করেন। তো এই যে 5টা সাবজেক্ট, এদের সাথে প্রশ্ন করার সময় ডুটাকে আগে নিয়ে আসবে। ডু, ডু রে বলবেন, ভাই, ডু ভাই, প্লিজ একটু সাহায্য করেন, একটা প্রশ্ন করব। এখন ডু আসলো, এবার প্রশ্ন করে ফেলেন, তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল? তোমরা কি পড়াশোনা করো? ডু ইউ স্টাডি? তোমার আব্বু আম্মু কি ঝগড়া করে? ডু ইউর প্যারেন্টস কোয়ারেল? আমরা কি তর্ক করি নাকি? ডু উই আর্গিউ? আমরা কি কথা বলি? ডু উই টক? তোমরা কি নামাজ পড়ো? ডু ইউ পারফর্ম প্রেয়ার?
তোমরা কি টিভি দেখো রাতে? ডু ইউ ওয়াচ টিভি এট নাইট? তাহলে ডু আপনাকে কি করতেছে? সাহায্য করছে। কিসের সাহায্য? প্রশ্ন করতে। প্রয়োজনে লিখে ফেলবে। আমি পিডিএফ দরকার নাই আমার। আমি প্রথম যখন ক্লাস শুরু করছি 4-5 জন দিয়ে, আমি যেদিন ক্লাস নিতাম সেদিন আগে লিখতাম সাদা কাগজে, লিখে এগুলো পাঠাইতাম, হাতে লিখতাম, পাঠাইতাম। ক্লাস এভাবে 4টা 5টা ব্যাচ গেছে। পরে লেকচার শিট বানাইছি। এরপরে আস্তে আস্তে শেখানো। আগে ক্লাস নিতাম, ভাইবার একটা অ্যাপ ছিল। এখন আর না, জুমে লাইভ ক্লাস নিচ্ছি। এটা কত, 21 থেকে মনে হয়, 21 নাকি 22 থেকে। আগের সবগুলা ক্লাস নিতাম, ভাইবার একটা অ্যাপ ছিল, অডিও। কল দিতাম, সবাই রিসিভ করতো, কথা বলতো। লেকচার শিটও দেখতো না, আমিও দেখতাম, চালাইতাম, মুখস্থ। এখন না, আপনাদেরকে স্ক্রিন শেয়ার করতেছি, দেখাচ্ছি, বুঝাচ্ছি, এটা এমনে, ওইটা এমনে, সেটা এমনে, দেখায় দেখায় পড়াচ্ছি। আগে এভাবে চালাইছি। তো এটা বলতেছি কেন? ধরেন আপনি মনে করেন যে লেকচার শিট নাই আপনার কাছে, অথবা পৃথিবীতে কোনো লেকচার শিট নাই, তো আপনি কিভাবে শিখবেন? শিখবেন শুনে শুনে, মনোযোগ দিয়ে। অথবা যে বলতেছি লিখে ফেলবেন। এছাড়া স্যার বলতেছে যে, অথবা ভাই যেটাই ডাকেন, সমস্যা নেই, যে কে করে, লিখছেন কে করে, কি করে, কে করে, কি করে, কে করে। নেক্সট এক্সাম্পল লেখেন, আই গো, হি গোস, কে করে, কি করে। নেগেটিভ 5টা সাবজেক্টের সাথে ডোন্ট হয়, লিখে ফেলেন, লিখে ফেলেন। ধরেন লেকচার শিট নাই, আপনি আপনাকে লেকচার শিট দিব না, নাই, দেয়ার ইজ নো লেকচার শিট। আপনি কি করবেন তখন? আপনি লিখে ফেলেন, শুনেন, লেখেন, শুনেন, লেখেন। এই নোট করাটা খুব ইম্পর্টেন্ট। নোট। আমি অনেক সেমিনারে জয়েন করছি, অনেক অনেক সেমিনার, অনেক শিক্ষামূলক প্রোগ্রামে নোট বই নিয়ে যেতাম, নোট করতাম। ইসলামিক সেমিনার আর কি, নোট, নোটবুকে নোট করতাম, নোট করতাম, কি বলে বক্তা, সেগুলো নোট করতাম। আপনিও এরকম শুনতেছেন, নোট করেন, নোট করেন, কোনটা কোনটা বলতেছে এইটা লেখেন, লিখে ফেলেন। নোট করলে এটা কাজে আসে। মাঝে মাঝে খাতাটা খুলবেন, খুলে দেখবেন কি কি বলছিল কালকে, একটু দেখি তো। এটা আপনার মাথায় এমন ভাবে সুন্দরভাবে যে বসে যাবে, আপনি নিজেও সাবকনশিয়াস মাইন্ডে বসে যান, যে আপনি একবার শুনছেন না, লিখছেন, আবার সকালবেলা একটু দেখেন উল্টা, এটা বসে যাবে, একটু পড়েন। এভাবে মূলত ইমপ্রুভমেন্ট। তাহলে ডু দিয়ে প্রশ্ন করছি, তুমি কি যাও, তোমরা কি যাও, তোমরা কি কথা বলো, এভাবে। এখন বাকিগুলোর কি হবে? এই 5টা সাবজেক্টের বাইরে আরো কত সাবজেক্ট আছে পৃথিবীতে। রফিক আছে, সালাম আছে, জাহিদ আছে, শাকিল আছে, জাব্বার আছে, মা আছে, বাবা আছে, বোন আছে। এদের কি গতি হবে? এদের গতি আছে, এদের গতি হচ্ছে সাবজেক্ট। এরা হলে, এদের সাথে থার্ড পার্সন সিঙ্গুলার যে কোনো নাম একটি হলে, বাবা মা একজন হলে, ভাই একজন হলে, বোন একজন হলে, এরকম মাই ফাদার, মাই মাদার, একজন 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 একজন, ছোট ভাই একজন, ছোট বোন একজন। বার্বের সাথে গোস, কামস, এস এস হয়ে যায়। এটা ব্রিটিশরা বানাইছে, আমাদের হাতে কিছু নেই, করে ফেলবেন। এখন নেগেটিভ কি করবেন? ডাজ নট, ডাজ নট, ডাজ নট। হি ডাজ নট, হি গোজ, সে যায়। হি ডাজ নট গো, সে যায় না। আমার আম্মু রান্না করে, মাই মাদার কুকস। আমার আম্মু রান্না করে না, মাই মাদার ডাজ নট কুক। আমার আব্বু আম্মুর সাথে ঝগড়া করে, মাই ফাদার কোয়ারেলস উইথ মাই মাদার। আমার আব্বু আম্মুর সাথে ঝগড়া করে না, মাই ফাদার ডাজ নট কোয়ারেল উইথ। আমার ছোট ভাই নিয়মিত স্কুলে যায়, মাই ইয়াঙ্গার ব্রাদার গোস টু স্কুল রেগুলারলি। আমার ছোট বোন নিয়মিত স্কুলে যায় না, মাই ইয়াঙ্গার সিস্টার ডাজ নট গো টু স্কুল রেগুলার। নেগেটিভ হচ্ছে, জাহিদ আমাদেরকে শেখায়, জাহিদ টিচেস আস ইংলিশ। জাহিদ আমাদেরকে শেখায় না, জাহিদ ডাজ নট টিচ আস ইংলিশ। জাব্বার, জাব্বার রাতে আমাকে ফোন করে, জাব্বার কলস মি এট নাইট। জাব্বার রাতে আমাকে ফোন করে না, জাব্বার ডাজ নট কল মি এট নাইট। তাহলে এই যে সাবজেক্ট গুলো, এদের সাথে কি হচ্ছে? গোস, কামস, ইটস, টক্স, কোয়ারেলস, রিডস, রাইট। নেগেটিভ ডাজ নট, ডাজ নট, ডাজ নট। এখন আপনি দেখেন, আপনি যখন কথা বলেন, কত প্রশ্ন, কত কথা এগুলা দিয়ে বলেন। আপনাকে কেউ প্রশ্ন করতেছে, তুমি কি অফিসে যাও? আপনি বলতেছেন হ্যাঁ যাই তো। তুমি কি স্কুলে যাও? হ্যাঁ যাই। কখন যাও? অমুক টাইমে যাও। কখন ঘুম থেকে ওঠো? রাতে খাও কিনা? খাই। টিভি দেখো? দেখি। এই দেখেন, এখানে এই যে শিখাচ্ছি এখন, এগুলাই এগুলাই, কোথায় এগুলাই, শুধু আসে না কোথায়? মুখে। থাকে কোথায়? মাথায়। আসে না কোথায়? মুখে। এই মুখ থেকে, মাথা থেকে মুখে নিয়ে আসতো। হাউ? বাই প্র্যাকটিসিং। হাউ? বাই প্র্যাকটিসিং। এখন আসেন, প্রশ্ন করেন না, তোমার বোন কি
রেগুলার কলেজে যায়? তোমার বোন কয়জন? একজন। ডাজ ইউর সিস্টার গো টু কলেজ রেগুলার? তোমার মা কি সকালে নাস্তা বানায়? ডাজ ইউর মাদার কুক মেক ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং? তোমার আম্মু কি নামাজ পড়ে? ডাজ ইউর মাদার পারফর্ম প্রেয়ার? তোমার ছোট ভাই কিভাবে অফিসে যায়? কিভাবে? হাউ ডাজ ইউর ইয়াঙ্গার ব্রাদার গো টু অফিস? তোমার আব্বু কি প্রতিদিন অফিসে যায়? ডাজ ইউর ফাদার গো টু অফিস এভরিডে? তুমি তোমার মা কি রাতে টিভি দেখে? ডাজ ইউর মাদার ওয়াচ টিভি এট নাইট? তোমার আব্বু কি মাঝে মাঝে ফেসবুক চালায়? ডাজ ইউর ফাদার ব্রাউজ ইউজ করতে পারেন, স্ক্রল ইউজ করতে পারেন, ইউজ করতে পারেন সোশ্যাল মিডিয়া সামটাইমস, মাঝে মাঝে চালায়? এই যে প্রশ্ন করছেন ডাজ ডাজ, তাহলে পৃথিবীতে এই কথাটাও লেখা নেই। কেউ কোনো কিছু করে কিনা, কেউ কোনো কিছু করে কিনা, কেউ কোনো কিছু করে কিনা জানতে চাইবো, হয় ডু দিয়ে অথবা ডাজ। হয় ডু অথবা ডাজ। তুমি কি যাও? জানতে চাচ্ছি সে যায় কিনা, তুমি আসো কিনা, তারা যায় কিনা, তুমি খাও কিনা, তুমি কখন যাও, তুমি কখন ঘুমাও, সে কখন যায়, সে কখন আসে, সে কিভাবে যায়, তার সাথে তুমি কথা বলো, তুমি কি নামাজ পড়ো, তুমি রাতে কি করো, তুমি কি সোশ্যাল মিডিয়া চালাও, তুমি কি প্র্যাকটিস করো? এই যে কোনো কাজ জানতে চাচ্ছেন, এগুলো তো প্রশ্ন, জানতে চাচ্ছেন। করে কিনা জানতে চাচ্ছেন। কেমনে জানবেন? হয় ডু দিয়ে, না হয় ডাজ দিয়ে। কারো সাথে ডু হয়, কারো সাথে ডাজ হয়। কাদের সাথে ডু হয়? পাঁচটা সাবজেক্ট। কাদের সাথে ডাজ? পাঁচের বাইরে সব। আমি প্রশ্ন করতেছি, মাহি একটি টিভি দেখে? মাহি একটি নাম। ডাজ মাহি ওয়াচ টিভি? জাবেদ কি প্র্যাকটিস করে? ডাজ জাবেদ প্র্যাকটিস? রেশমি কি প্রতিদিন ভার্সিটিতে যায়? ডাজ রেশমি গো টু ভার্সিটি এভরিডে? তোমার মা কি রান্না করে? ডাজ ইউর মাদার কুক? তোমার মা কখন রান্না করে? ওয়েন ডাজ ইউর মাদার কুক? তোমার আব্বু কি শুক্রবারে অফিসে যায় না? ডাজেন্ট ইউর ফাদার গো টু অফিস অন ফ্রাইডে? হাজার হাজার লাখ লাখ প্রশ্ন এভাবে আমরা করব। এখন আপনি কোনো কিছু কাউকে জানতে চাচ্ছেন, তুমি এটা করো কিনা, সেটা করে কিনা। ধরেন আপনি আপনার মাকে ফোন দিচ্ছেন, আপনার বাড়িতে মনোযোগ মনে হয় আপনাদের কারো নাই, ঠিক না? স্যার আমি আসি। আছি স্যার স্যার। আছে। আচ্ছা স্যার। আছে স্যার। ওকে। আর আছি স্যার, শুনতেছি স্যার। ধরেন আপনি থাকেন ঢাকায় অথবা বিদেশে, আপনার বাড়িতে লোকজন আছে, ছোট ভাই আছে, ছোট বোন আছে, বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, ভাও আছে, মা আছে। তা আপনি যার সাথে কথা বলতেছেন, ধর মায়ের সাথে কথা বলতেছেন, মাকে জিজ্ঞেস করতেছেন আহ, নাস্তা করছেন নি বা ভাত খাইছেন কিনা, প্রশ্ন করেন না? এখন এগুলা কি অতীতের প্রশ্ন, এগুলো আমরা একটু পরে আসবো। এরপরে জিজ্ঞেস করতেছেন সে কি, ধরুন আপনার ছোট ভাই আছে, আদরের ছোট ভাই, আপনার মাকে জিজ্ঞেস করতেছেন, আম্মা ও কি, রফিক ধরেন বা সে যে কোনো একজন আর, সে কি প্রতিদিন স্কুলে যায় নাকি? এই প্রশ্নটা, সে কি প্রতিদিন স্কুলে যায়, প্রশ্নটা কেমনে করবেন? এটা হাজ দিবেন। ধরেন আপনার বউ আছে, বউ মায়ের কথা শুনে কিনা যে, আম্মা আমার বউ কি তোমার কথা শুনে? আপনারা মানে নেই। তাহলে ডাজ মাই ওয়াইফ, ডাজ মাই ওয়াইফ অবে ইউ? আপনাকে কি শুনে? আপনাকে কি মানে? আর আপনার বাচ্চা কাচ্চা আছে, বলতেছেন যদি একটা হয় চিলড্রেন, বাচ্চা চাইল্ড, তাহলে ডাজ দি করবেন। যদি অনেকগুলো হয় চিলড্রেন হয়ে যাবে। যদি ধরেন একটাই হয়, ধরেন আপনার একটা ছেলে আছে, সে স্কুলে যায়, আমি জিজ্ঞেস করতে সে স্কুলে যায় কিনা, ডাজ দি করবেন। সে খায় কিনা, ডাজ দি করবেন। সে দুষ্টামি করে কিনা, ডাজ দি করবেন। দুষ্টামি করা ইংলিশ কি, কে বলতে পারবেন দুষ্টামি করা ইংলিশ কি? Does she annoy? অ্যানয় মানে বিরক্ত করা, অ্যানয় মানে হচ্ছে বিরক্ত করা। জি স্যার। জি স্যার। স্যার নটি, নটি নটি মানে দুষ্ট, এটা অ্যাজেক্টিভ। সহজ কিন্তু। ডু গুড মানে কোন, স্যার। দেখেন, ডু মানে কোনো কিছু করা, ডু মানে কি, কোনো কিছু করা। এখন যেহেতু প্রশ্ন করতেছি, সে কি দুষ্টামি করে, ডাজ হি ডু
এই ডু মানে করা, দুষ্টামি। ডাজ হি ডু নটি অ্যাক্টিভিটিস? সে কি দুষ্টু কাজকর্ম করে? একটু সহজ ভাবে নেবেন, জটিল করবেন না ইংলিশটাকে তো। অথবা মেস, মেস মানে ঝামেলা করা, মেস আপ, ঝামেলা করা, তালগোল করা, তালগোল পাকানো, মেস আপ। ডু নটি অ্যাক্টিভিটি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডাজ হি ডু নটি মানে দুষ্টু, দুষ্টু অ্যাক্টিভিটি মানে দুষ্টু কাজকর্ম, দুষ্টামি আর কি, সোজা কথা। এই মুহূর্তে আমার আর অন্য কোনো শব্দ মাথায় আসতেছে না। আপনাদের কোনো কিছু মাথায় আসতেছে কিনা বলেন তো? আচ্ছা, যাক, কষ্ট করে মাথাকে কষ্ট দিয়েন না, এমনি তো বহুত কষ্ট হইতেছে আপনাদের। তাহলে প্রশ্ন করার সময় ডুডাস, সোজা কথা, কেউ কোনো কিছু করে কি না। এখন আসে, আমরা অতীতে চলে যাই। অতীত কি করে ফেলছেন, কে করছে, কি করছে, কে করছে কি করছে? আমি খাইছি, এইট। সে আসছে, হি কেম, ভার্ব টু হয়ে যাবে। কে করেছে, কি করেছে, ভার্ব টু। কে করেছে কি করেছে, ভার্ব টু। কে করেছে কি করেছে, ভার্ব টু, 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 টু। কাম হলে কেম হয়ে যাবে, ইট হলে ইট হয়ে যাবে, গো হলে ওয়েন্ট হয়ে যাবে, টক হলে টকড হয়ে যাবে, লিসেন হলে লিসেন্ড হয়ে যাবে, হেয়ার হলে হার্ড হয়ে যাবে, তর্ক করা আর্গিউড হয়ে যাবে, ঝগড়া করা কোয়ারেলড হয়ে যাবে। এই যে কে করেছে কাজটা, কি করেছে, ভার্ব টু। কে করছে, মা, মা কি করছে, রান্না করছে, মাই মাদার কুক। কে করছে, সে, সে কি করছে, সে স্কুলে গেছে, হি ওয়েন্ট টু স্কুল। কে করছে, সে করছে, করছে গত রাতে টিভি দেখছে, হি ওয়াচড টিভি লাস্ট নাইট। কে করেছে কি করেছে, ভার্ব টু, ভার্ব টু। সোজা কথা, আমরা যতজন যত কিছু করে ফেলেছি, ধরেন এখন থেকে 1 সেকেন্ড আগে আপনি যেটা করছেন, ধরেন সাপোজ আমি বললাম যে 1 সেকেন্ড আগে আমি মেসেজ চেক করছি, 1 সেকেন্ড আগে চেক করছি, কোনো মেসেজ আসে নাই তো। এই যে 1 সেকেন্ড আগে মেসেজ চেক করছি, এটা আপনি অতীত হয়ে গেছে না, 1 সেকেন্ড পার হয়ে গেছে না? এটাও আপনাকে বার করে বলতে হবে, আই চেকড দ্য ইনবক্স বিফোর 1 সেকেন্ড, অথবা 1 সেকেন্ড, আই চেকড, চেক, চেকড, আমি চেক করছি। আমি তাকে 1 সেকেন্ড আগে মেসেজ করছি, আই মেসেজড হিম 1 সেকেন্ড আগে। আমি তাকে 1 মিনিট আগে ফোন করছি, আই কল্ড হিম আ মিনিট আগে। তাহলে যে 1 মিনিট আগে, 1 সেকেন্ড আগেও ভার্ব টু, এবং 1,000 কোটি বছর আগেও যেটা করছেন আপনি সেটাও ভার্ব টু। আল্লাহ 4 দিনে পৃথিবী সৃষ্টি করছে, 4 দিন। আল্লাহ ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড উইথিন 4 ডেজ, 4 দিনে সৃষ্টি করছে। বাকি গ্রহগুলো আরো 2-1 দিন সময় নিয়ে সৃষ্টি করছে। যাক, তাহলে এই যে আল্লাহ সৃষ্টি করছে, সে আসছে, সে গেছে, সে বাজারে গেছে, সে তর্ক করছে, সে রান্না করছে, কোটি 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 বছর আগের যে কথা বার টু দি বলতে পারবেন, 1 সেকেন্ড আগের কথা বার টু দি বলতে পারবেন। এখন আপনি বার টু না জানলে সুন্দর করে থালা বাটি নিয়ে বসে থাকবেন, কিছু কিছু করার নাই, হা করে বসে থাকতে হবে, কিছু করার নাই। বার টু জানতে হবে। ঘুম থেকে উঠে গট আপ, ব্রাশ করা ব্রাশড, ওয়াশরুমে যাও ওয়েন টু ওয়াশরুম। 6 দিনে, না, আমি 6 দিনে তো সবকিছু আসমান জমিন, বাট শুধু পৃথিবীটা, আসমান জমিনের কথা না। এটা আজকে আমি লেকচারটা শুনছি, এই জন্য বললাম 4 দিনে সৃষ্টি করছে। এটা হলো লেকচারটা বলেছে হলো অধ্যাপক, নামটা তো বলে গেছে, মুখতার আহমদ। ওনার লেকচার আমি প্রতিদিন শুনি, খাইতে খাইতে শুনি, শুইতে শুইতে শুনি। তো আজকে উনি বললো আর কি, 4 দিনে পৃথিবী সৃষ্টি করছে। যাই হোক, তাহলে, জি, স্যার 6 দিনে সৃষ্টি হয়েছে। তাহলে উনি 4 দিন বললো কেন? আমি তো জানি না। আচ্ছা, বলতে পারে হয়তো। তাহলে এই যে যেগুলো আমরা করে ফেলছি, সেগুলো আমরা অতীত হয়ে গেলে বার টু, 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 মাথায় রাখবেন, এই জিনিসটা শুধু মাথায় রাখবেন। এখন আপনি করেন নাই, তখন কি বলবেন, ডিড নট, এটা লেখেন সবাই। করেন নাই হলো ডিড নট, ডিড নট, ডিড, ডিআইডি, ডিড স্পেস নট, ডিড নট সংক্ষেপে ডিডেন্ট, 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 ডিড নট, ডিডেন্ট।
এখন দেখেন তো, আপনি যদি হিসেব করেন আপনার আমল নামায় কত কাজ জমে গেছে যেগুলো আপনি করেন নাই। অনেক কাজ করেন নাই, হইতে পারে ফজর নামাজ পড়েন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই 1 মাস, গত মাসে রোজা রাখেন নাই, রমজানের রোজা রাখেন নাই, কত কিছু আপনি করেন নাই। করেন নাই, এই যে করেন নাই সবগুলো কি দিয়ে হবে? ডিডেন্ট দিয়ে। করি নাই, খাই নাই, আসি নাই, যাই নাই, পড়ি নাই, লিখি নাই, শিখি নাই। এই যে করেন নাই, করেন নাই, ডিড নট, ডিড নট, ডিড নট। সে আসে নাই, হি ডিড নট কাম। সে যায় নাই, হি ডিড নট গো। আমরা খাই নাই, উই ডিড নট ইট। সে প্র্যাকটিস করে নাই, হি ডিড নট প্র্যাকটিস। আম্মু নাস্তা বানায় নাই, মাই মাদার ডিড নট মেক ব্রেকফাস্ট। সে নামাজ পড়ে না, হি ডিড নট প্রেয়ার, পারফর্ম প্রেয়ার। করে নাই, ডিড নট, বার্বটা। ডিড নট বার্ব, কে করে নাই? সে। ডিড নট, ওই বার্বটা, কাজটা। খায় নাই, ডিড নট ইট। যায় নাই, ডিড নট গো। আসে নাই, ডিড নট কাম। রোজা রাখে নাই, ডিড নট ফাস্ট। তর্ক করে নাই, ডিড নট আর্গিউ। ঝগড়া করে, ডিড নট কোয়ারেল। সাক্ষাৎ করে নাই, ডিড নট মিট। কথা বলে না, ডিড নট টক। দেখা করে না, ডিড নট মিট। নাস্তা করে নাই, ডিড নট হ্যাভ ব্রেকফাস্ট। লাঞ্চ করে নাই, ডিড হ্যাভ লাঞ্চ। করে নাই, ডিড নট বাট। এখন প্রশ্ন করবেন না? প্রশ্ন করতে অতীতের কোনো কাজ আপনি জানতে চাচ্ছেন, মানে এ তুই এটা করছস, তুমি কি আসছো, তুমি কি গেছো, কিভাবে আসছো, কখন গেছো, কখন ঘুম থেকে উঠছো, কি খাইছো আজকে, গতকালকে কি করছো, গতকাল কোথায় গেছো, গত শুক্রবারে ঢাকায় গেছিলা, আহ জামা কাপড় কিনছো, গ্রামে গেছো। এই যে কত প্রশ্ন করেন না অতীত নিয়ে, এটা করছো না, সেটা করছো না, সে করছে না, এটা করছে না, কখন গেছো, কিভাবে গেছো, কার সাথে গেছো, কার সাথে কথা বলছো। হাজার হাজার প্রশ্ন করেন, হাজার হাজার। অতীত নিয়ে এটা করছি না, সেটা করছি না করেন। সব ডিট দিয়ে করবেন, ডিট। এখন আপনি আমাকে প্রশ্ন করতে হবে, কখন ঘুম থেকে উঠছো, কখন মানে ওয়েন, ওয়েন ডিড ইউ গেট আপ, কিভাবে গেছো, হাউ ডিড ইউ গো, কার সাথে গেছো, হু ডিড ইউ গো উইথ, কিভাবে গেছো, কেন গেছো, ওয়াই ডিড ইউ গো। তুমি কি নামাজ পড়ছো, ডিড ইউ পারফর্ম প্রেয়ার, কার সাথে তর্ক করছো, হু ডিড ইউ কোয়ারেল উইথ। গতকাল কি প্র্যাকটিস করছো, ডিড ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে। তুমি কি ডিনার করছো, ডিড ইউ হ্যাভ ইউ ডিনার। তুমি কি সকালে নাস্তা করছো, ডিড ইউ। ধরুন আপনার অফিসে কি একজন আসলো, জিজ্ঞেস করেন না নাস্তা করছেন, চা খাইছেন, চা খাইছেন, নাস্তা করছেন। লাঞ্চের টাইমে গেলে জিজ্ঞেস করেন লাঞ্চ করছেন, ডিড ইউ হ্যাভ ইউর লাঞ্চ। নামাজ পড়ছেন, ডিড ইউ পারফর্ম প্রেয়ার। আচ্ছা কি ফজর নামাজ পড়ছেন, ডিড ইউ পারফর্ম ফজর প্রেয়ার টুডে। গত রমজান মাসে কি সবগুলো রোজা রাখছেন, ডিড ইউ ফাস্ট 30 রোজা ইন দ্য মান্থ অফ রমাদান। এই যে প্রশ্ন করছেন ডিড দিয়া, জানতে চাচ্ছেন ডিড দিয়া, ডিড, ডিড, ডিএডি, ডিড। মাথায় ঢুকান, 100 বার বলেন, হয়ে যায়। তাহলে প্রেজেন্ট পাস্টে পাবে। প্রেজেন্টে দেখেন ডু ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়, আর পাস্টে ডিড দিয়ে প্রশ্ন করতে হয়। আপনি হাজার হাজার প্রশ্ন করতে পারবেন, হাজার হাজার। প্রতিদিন কি কি করছে প্রশ্ন করেন, এই তুমি এটা করছো নি, সেটা করছো নি, কখন গেছো, কেন গেছো। ডিড দিয়ে করেন, কোনো অসুবিধা, কেউ আপনাকে বাধা দিবেন, কেউ দিবেন, হয়ে যাবে, সঠিক হয়ে যাবে, অ্যান্সার কারেক্ট হবে। এখন আসেন ফিউচার। ফিউচার মানে উইল, বলছিলাম উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল। আপনারা আমাকে শোনানোর দরকার, নিজেরা নিজেরা বলেন ফিউচার মানে উইল, উইল মানে ফিউচার। বলতে থাকেন ফিউচার মানে উইল, উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল, উইল মানে ফিউচার। বলতেছেন কিনা জানি না, আমি তো শুনতেছি। ফিউচার মানে উইল, উইল মানে ফিউচার। তার মানে হচ্ছে আপনি তো শুধু কাজ করেন, কাজ করছেন, এই দুটা কিন্তু করবেন না। সকালবেলা একটু পরে, ক্লাসের পরে, ক্লাস শেষ করে আমি খাবো, আপনারা হয়তো কেউ খাবেন, কেউ নামাজ পড়বেন, কেউ যায় সরাসরি মোবাইল ধরে চ্যাট শুরু করে দিবেন, কেউ টিভি দেখবেন, কেউ বন্ধু বান্ধবের সাথে কথা বলা শুরু করবেন। এই যে করবেন না, কালকে অফিসে যাবেন, স্কুলে যাবেন, কত কাজ। কালকে মার্কেটে যাবেন, শপিং করবেন, ঈদে বাড়িতে যাবেন, গরু কিনবেন, কত কত কাজ ভবিষ্যতে করবেন। এগুলো কেমনে করবেন? কে করবে? সে। উইল থাকবে, উইল। কে করবে? সে। উইল থাকবে, উইল। উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল। বলেন, সবাই বলেন, উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল। আমাকে শোনানোর দরকার নেই। উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল। উইল মানে তাহলে ফিউচার, না, ফিউচার আমাকে মানে শোনানোর দরকার উইল। নাই, মিউট রেখে বলে। তাহলে ফিউচার থাকলো, কে করবে? সাবজেক্ট।
কেউ না কেউ তো করে, কেউ না কেউ তো করছে, কেউ না কেউ তো করবে। করে 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 করছে করবে, করে করছে করবে। বুঝলে? কে করবে? ও, কে করবে সে হলো সাবজেক্ট। ফিউচারের জন্য উইল, উইল থাকবে। মাথায় রাখবেন, যত কথা ভবিষ্যতের বলবেন উইল থাকতে হবে। উইল ছাড়া কথা বলা যাবে না। উইল, এরপরে ভার্বটা আসবে, কাজটা। তাহলে আমি খাবো, আই উইল ইট। আমি যাব, আই উইল গো। সে আসবে, হি উইল কাম। সবার সাথে উইল দিয়ে চলে আসবে এখানে। সহজ জিনিস। আমি আসবো, হি উইল কাম। সে আসবে, তারা আসবে, দে উইল কাম। জাহিদ আসবে, জাহিদ উইল কাম। আমি ক্লাসের পরে ডিনার করব, আফটার দ্য ক্লাস আই উইল হ্যাভ মাই ডিনার। তারপর হচ্ছে কালকে সকালে 9টায় অফিসে যাবো, আই উইল গো টু অফিস এট 9। যখন আপনি ফিউচারে কোনো কথা বলবেন তখন উইল, উইল ইউজ করবেন, উইলের সাথে ইউজ করবেন, উইলের সাথে ভার্বটা ইউজ করবেন। উইল থাকবে, ভার্ব থাকবে, উইল থাকবে, ভার্ব থাকবে। তো নেগেটিভ হবে কি? উইলটাকে নট করে দেবে, উইল নট। আমি যাব না, আমি খাবো না, আমি আসবো না, আমি কোনো কিছু কিনবো না এই দিন, আমি গ্রামে যাব না, এই যে কোনো কিছু করবো না, কোরবান দিব না, হজে যাব না, শহরে যাব না, পড়াশোনা করব না, তার সাথে কথা বলবো না, সে আসবে না, আমরা দেখা করব না, আমরা তর্ক করব না, আজকে থেকে আমরা তর্ক করব না, আজকে থেকে আমরা ঝগড়া করব না। এই যে করব না, করব না, করব না, উইল নট, উইল নট, উইল নট। ঠিক আছে? প্রশ্ন করবেন না, তুমি কি আসবে? উইল দিয়ে, উইল ইউ কাম? তুমি কখন আসবে? ওয়েন উইল ইউ কাম? তুমি কি কালকে শপিং মলে যাবে, মার্কেটে যাবে? উইল ইউ গো টু মার্কেট টুমরো? আপনি কি কালকে অফিসে যাবেন? উইল ইউ গো টু অফিস টুমরো? তুমি গ্রামে আসবে? উইল ইউ কাম টু ভিলেজ? আপনি কি এবার কোরবান দিবেন? উইল ইউ স্যাক্রিফাইস দিস ঈদ? এতে কি আপনি কোরবান দিবেন? স্যাক্রিফাইস মানে কোনো ত্যাগ করা, কোরবানি দেয়া। স্যাক্রিফাইস। ওকে। তাহলে কোনো কিছু করব কিনা, করবেন কিনা, আসবেন কিনা, যাবেন কিনা, খাবেন কিনা, পড়বেন কিনা, দেখবেন কিনা, সে কি আসবে, সে কি যাবে, উইল দিয়ে প্রশ্ন করবেন। উইল, উইল দিয়ে প্রশ্ন করবেন। আমি পাঠাই দিব। পাস্ট এবং ফিউচার মনে হয় আমি দিই নাই, লেকচার শিট দিয়ে দিব, প্র্যাকটিস করবেন। আমি আজকে মনে হয় স্ক্রিন শেয়ার এখনো করিনি না, আচ্ছা আজকে করব না। পাঠাই দিব, 6 সেন্টেন্স আছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার সবগুলো দিয়ে দিব, 6 সেন্টেন্স প্র্যাকটিস করবেন। 6 সেন্টেন্স। যেমন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি, শুনে নিন। ধরেন একটা সাবজেক্ট নিলেন, আই দিয়ে শুরু করেন। আমি আহ, প্রতিদিন প্র্যাকটিস করি, এটা দিয়ে শুরু করেন। আই প্র্যাকটিস এভরিডে, আমি প্রতিদিন বাংলা সহ। আই প্র্যাকটিস এভরিডে, আমি প্রতিদিন প্র্যাকটিস করি। আই ডোন্ট প্র্যাকটিস এভরিডে, আমি প্রতিদিন প্র্যাকটিস করি না। ডু আই প্র্যাকটিস এভরিডে, আমি কি প্রতিদিন প্র্যাকটিস করি? ডোন্ট আই প্র্যাকটিস এভরিডে, আমি কি প্রতিদিন প্র্যাকটিস করি না? হাউ ডু আই প্র্যাকটিস এভরিডে, আমি কিভাবে প্রতিদিন প্র্যাকটিস করি? হাউ ডোন্ট আই প্র্যাকটিস এভরিডে, আমি কিভাবে প্রতিদিন প্র্যাকটিস করি না? এটা অতীতে চলে যাবে। আই প্র্যাকটিসড এভরিডে, আমি প্রতিদিন প্র্যাকটিস করেছিলাম। আই ডিড নট প্র্যাকটিস, আমি প্রতিদিন প্র্যাকটিস করিনি। ডিড আই প্র্যাকটিস এভরিডে, আমি কি প্রতিদিন প্র্যাকটিস করেছিলাম? ডিড নট আই প্র্যাকটিস এভরিডে, আমি কি প্রতিদিন প্র্যাকটিস করি নাই? ওয়াই ডিড আই প্র্যাকটিস এভরিডে, কেন আমি প্রতিদিন প্র্যাকটিস করেছিলাম? ওয়াই ডিড নট আই প্র্যাকটিস এভরিডে, কেন আমি প্রতিদিন প্র্যাকটিস করি? ফিউচারে চলে যান। আই উইল প্র্যাকটিস এভরিডে, আমি প্রতিদিন প্র্যাকটিস করবো। আই উইল নট প্র্যাকটিস এভরিডে, আমি প্রতিদিন প্র্যাকটিস করবো না। উইল আই প্র্যাকটিস এভরিডে, আমি কি প্রতিদিন প্র্যাকটিস করবো? ওন্ট আই প্র্যাকটিস এভরিডে, আমি কি প্রতিদিন প্র্যাকটিস করবো না? ওয়াই অথবা হাউ উইল আই প্র্যাকটিস এভরিডে, আমি কিভাবে প্রতিদিন প্র্যাকটিস করবো? হাউ ওন্ট আই প্র্যাকটিস এভরিডে, আমি কিভাবে প্রতিদিন প্র্যাকটিস করবো না? তাহলে এই যে শব্দগুলা, প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, এভাবে প্র্যাকটিস করুন। প্রশ্ন করতে মাথায় রাখবেন, ডু ডাজ প্রেজেন্টে, অতীতে, ডিড ফিউচারে উইল। প্রশ্ন করতে, তুমি কি নামাজ পড়ো? ডু ইউ পারফর্ম প্রেয়ার? তুমি কি নামাজ পড়ছিলা? ডিড ইউ পারফর্ম প্রেয়ার? তুমি কি নামাজ পড়বে? উড ইউ পারফর্ম প্রেয়ার? এই তিনটা জিনিসটাকে এমন ভাবে প্র্যাকটিস করেন যেন আপনার ইংলিশ ঠিক হয়ে যায়। এগুলো ঠিক হলে ইংলিশ ঠিক হবে, আমি আমি গ্যারান্টি দিচ্ছি।
এগুলা ঠিক হলে ইংলিশ ঠিক হয়ে যাবে, বলতে পারবে, নির্ভুল ভাবে বলতে পারবে, এগুলা ঠিক করে।